স্বামী শিবানন্দ বাবা ওনার প্রথম তিরোভাব মহোৎসবে বারাণসীতে। আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে বাবার প্রথম তিরোভাব তিথি। বাবা গত বছর ৩রা মে নিত্যলীলায় গমন করেছেন। এটা প্রথম ওনার তিরোভাব তিথি উদযাপিত হচ্ছে বেনারসে ওনারই জায়গায়। তিরোভাব তো শুধু নামেই তিরোভাব, বাবা আছেন। আগে বাবাকে আমরা দেখতে পেতাম, এখন বাবাকে আমাদের অনুভবের মাধ্যমে পেতে হচ্ছে। বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 1987-এ বরানগর পাটবাড়িতে, কলকাতায়। তখন আমি স্কুলে পড়ি। তারপরে বেশ কিছু বছর পরে 1998-এ নিত্যানন্দ পালবাবুর বাড়িতে যজ্ঞ হয়েছিল, সেখানে আমি গেছিলাম, বাবাকে দর্শন করেছিলাম। এরকম আমরা যেহেতু বাইরে থাকতাম, মাঝে মাঝে বাবার সাথে দেখা হতো কলকাতায় এলে। অনেক কথা মনে পড়ছে। আজকে সংক্ষেপে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের বাবা ছিলেন জ্ঞান ও ভক্তির অফুরন্ত স্রোত। অফুরন্ত মানে সত্যি, মানে কি বলবো, বাবা ভরে ভরে দিয়ে গেছেন আমাদের। বাবা বলেছেন যে আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। ভাগ্যবান সেই ভক্তরা যারা বাবার শুধু আচরণ নয়, চরণ আচরণ দুই ধরার সৌভাগ্য লাভ করেছেন। এরকম অনেক ভক্ত আছেন যারা বাবাকে কাছ থেকে পেয়েছেন। আমি তাদের মধ্যে নই, কিন্তু আমি দেখেছি যে বাবা সকলকে সমানভাবে ভালোবেসেছেন। যারা নতুন এসছে, হয়তো একবারই দেখা হলো, কিন্তু বাবার কারোর প্রতি, মানে সকলের প্রতি বাবার ছিল সমদৃষ্টি। আমার দীক্ষা হয়েছিল 2008 সালে তন্দ্রাকুণ্ডু দিদির বাড়িতে, সল্ট লেকে। আমি চেয়েছিলাম যে আমাদের আগে একটা দীক্ষা হয়েছিল, যে আরেকবার বাবার থেকে আমি কি কিছু পাবো না, আমরা কিছু পাবো না, যেহেতু আরেকবার মন্ত্র হয়েছে। তো বাবার কাছেই আকুল প্রার্থনায় বাবা সাড়া দিয়েছিলেন, বলেছিলেন যে হ্যাঁ, নেওয়া যায়। গুরু একটি শক্তি, একজনের মাধ্যমে তুমি কিছু দূর এগিয়ে এসছো, আবার তোমার প্রয়োজন হলে আবার তুমি গুরু পাবে, সে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই গুরু। কোনো মানুষ না, কোনো মানুষ গুরু হতে পারে না, ভগবানই গুরু। ঈশ্বরই এসেছেন গুরুর মাধ্যম দিয়ে। এই বলে তারপরে বাবা 2008 সালে আমাদের দীক্ষা দিলেন। আমার মনে 3টে প্রশ্ন ছিল, বেশ চিন্তাজনক। আমার 3টে প্রশ্ন ছিল। আমি কিভাবে বাবাকে বলবো আমি জানতাম না, কিন্তু এসেছি। বাবা এক কথায় অন্য এটা ওটা কথা বলতে বলতে বাবা ঠিক তার উত্তর আমাদের দিয়ে দিয়েছিলেন। ঠিক 3টে প্রশ্ন, মানে আর কেউ বুঝলো না, আমি বুঝলাম, আমি উত্তর পেয়ে গেলাম এবং দীক্ষিত হলাম 2008 সালে। তারপরে বিভিন্ন সময় পুরীর ধনদানে, নবদ্বীপের ধনদানে এবং বিভিন্ন জায়গায় বাবার দর্শন পেয়েছি। বাবা আমাদেরকে অনেক কিছুই বলেছেন, তার মধ্যে কিছু আমি বলবো। বাবার শিক্ষা অনেক কিছুই আমরা বাবার বইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। বাবা একদিন বললেন যে আমার কাছে প্রতিটি মানুষই ঈশ্বর। এটাই আমার শুরুর থেকে, এটাই আমার কনসেপশন। তুমিও ঈশ্বর, আমিও ঈশ্বর, কেউ আলাদা নয়। তখন আমি ভাবলাম যে ঈশ্বর সকলেই অনুভাবে ঈশ্বর, কিন্তু বাবা তো অনেক বৃহৎ, বাবা তো অনেক বড়। তখন আমি অচিন্ত ভেদাভেদ, সেটা বাবার থেকেই শেখা। আমি বললাম যে বাবা, আপনি বেশি না আমাদের থেকে? তখন বাবা একটু অখুশি হয়েই যেন মনে হলো বললেন যে হ্যাঁ, আমি বেশি। তখন আমি তো খুব খুশি হলাম। আমি ভাবলাম যে হ্যাঁ, আমি ঠিক বুঝেছি
যে বাবা অনেক বেশি এবং আমরা প্রত্যেকেই বাবার থেকে অনেক অনেক কম, সেই জন্যই তো বাবা গুরু। যেই আমি পেছন ফিরেছি কিনা অমনি আরেক ভক্তকে দেখিয়ে বাবা বললেন যে উনি ভাবছেন যে আমি গুরু আর উনি শিষ্য, জ্ঞান নাই তো, যখন জ্ঞান হবে তখন বুঝবে যে সবই এক, গুরু শিষ্য ভেদ থাকবে না। তারপরে আরেকজন ভক্ত দিদি উনি বসেছিলেন, ওনাকে দেখে বাবা বললেন, তখন বাবা অন্যভাবে অন্য জায়গা থেকে কথা বলছেন। বাবা বললেন যে উনি ভাবছেন উনি মেয়ে লোক, উনি ভাবছেন উনি মেয়ে লোক, জ্ঞান নাই তো, যখন জ্ঞান হবে তখন আর ভেদ থাকবে না, তখন দেখবে যে সব ঈশ্বর, ঈশ্বরের কোনো আত্মার কোনো জেন্ডার নেই, এটা বাবা বললেন। তারপরে বাবা সব ধরনের কথাই বলতেন, আমাদের আধ্যাত্মিক উন্নতির সাথে আমাদের যাতে শরীর ভালো থাকে সেই দিকটাও দরকার। তো বাবা বলতেন যে বেশি খাওয়া ভালো নয়, এতে ওভার ট্যাক্সেশন অফ স্টমাক হবে, দীর্ঘ জীবন লাভ করতে গেলে আমাদের পরিমিত আহার হওয়া উচিত। তারপরে বাবা বলেছেন যে সবাই সুখের পিছনে ছুটছে, ঈশ্বরের ধনকে চাইছে, ঈশ্বরকে কেউ চাইছে না, বেকার ছোটা, লোভটা ছাড়তে পারছে না, লোভ ছাড়তে হবে। এবং সবসময় বাবা শেষের দিকে একটা লাল কার্ড দেখাতেন, সোচো সাথ কেয়া জায়গা, বলতেন এটা চিন্তা করতে হবে। অনেকেই আসতো নতুন নতুন ভক্তরা, হাত দেখিয়ে বলতো যে দেখো এটা পড়ো, সোচো সাথ কেয়া জায়গা, এটা ভাবো। তারপরে বাবা বললেন যে আমি ভাবটা ছাড়তে হবে, আমি ভাবটা ছাড়তে হবে। সবাই মনের কথা শুনছে, বুদ্ধির কথা কেউ শুনছে না। আমি ছোট থেকেই, বাবা বলছেন যে আমি ছোট থেকেই মন আর বুদ্ধিকে সেপারেট করতে শিখেছি। সামনে রসগোল্লা আছে, খেয়ে নিল, চিন্তা করছে না যে এমনিতেই ডায়াবেটিস আছে, রসগোল্লাটা খেলে শরীর আরো খারাপই হবে, তাও খাচ্ছে, কারণ মন আর বুদ্ধিকে সে গুলিয়ে ফেলেছে। সে বুদ্ধি জানে যে খারাপ হবে, তাও সে মনের কথা, যে মন এত প্রবল, কাজেই সে তখন খেয়ে ফেলছে। আমি ছোট থেকেই, বাবা ছোট থেকেই মিষ্টির প্রতি বাবার কোনো আকর্ষণ ছিল না। উনি ভীষণভাবে ওনার ওয়েল রেগুলেটেড, ওয়েল ডিসিপ্লিনড লাইফ ছিল। বাবা বলতেন যে আমার এই দীর্ঘ জীবনের কারণ 1 নম্বর হচ্ছে গুরু কৃপাহি কেবলম, আমি গুরু কৃপাকে ধরেছি এবং আমার কোনো ডিজায়ার নেই, আমার ডিজায়ারলেস লাইফ, এইটা হতে হবে। ডিজায়ারলেস না হলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হওয়া মুশকিল। তারপরে আমার একটা কথা মনে হচ্ছে যে একবার ইয়েতে শ্রীরামপুরে অঞ্জুদের বাড়িতে এক ভক্ত এসে জিজ্ঞেস করলেন যে বাবা, তখন অ্যাকচুয়ালি বাবার লং লাইফের কথা হচ্ছিল, যে বাবার যে এত লং লাইফ, এটার রহস্যটা কি? তখন এইসব বলাতে তখন সেই ছেলেটি, একটা অল্প বয়সী ছেলে, সে বলল যে বাবা বেশি দিন বেঁচে কি হবে? তো এই প্রশ্নটা আমি বাবাকে তো অনেকবার অনেক বছর ধরে দেখেছি, কিন্তু বেশি বেঁচে কি হবে এই কথাটা কেউ প্রশ্ন করেনি। সবাই জিজ্ঞেস করে যে কীভাবে ভালো স্বাস্থ্য, সুস্থভাবে বেঁচে থাকা যায়, দীর্ঘ জীবন কীভাবে লাভ করা যায়, এটাই বেশিরভাগ স্বাভাবিক মানুষের প্রশ্ন। তো ওই ছেলেটি জিজ্ঞেস করলো বেশি বেঁচে কি হবে বাবা? তখন বাবাও একটু চুপ করে গেলেন। বাবা বললেন, কিছুক্ষণ বাদে বললেন, বেঁচে কি হবে জানো? বেশি বেঁচে মানুষ ডিজায়ারলেস হবে, কারণ একটা বয়স যখন মানুষের পেরিয়ে যায় তখন তার আর জীবনের চাওয়া পাওয়ার বিশেষ কিছু বাকি থাকে না, তার নিজেরও সব কিছু মিটে গেছে, তার মা বাবারা তখন আর এই ধরাধামে থাকেন না, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, তাদের আর মা বাবার কি প্রয়োজনীয়তা, বা মা বাবারও তাদেরকে প্রয়োজনীয়তা আগের মতো থাকে না, ছোটবেলায় যেরকম থাকে। কাজেই মানুষের তখন কর্তব্যবোধে যেটুকু, কিন্তু খুব একটা ডিজায়ার আর কিছু চাহিদা থাকে না। কাজেই তখন মানুষ তার পুরোটা মন প্রাণ ঈশ্বরকে দিতে পারে। কাজেই তখনই মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বর লাভ মুক্তি যেটা সম্ভব। এটা বাবা একটা অত্যন্ত খুবই গভীর কথা একটা সাধারণ প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে আমাদেরকে বলেছিলেন। তারপরে বাবা বলতেন সবসময় যে পরনিন্দা, পরচর্চা, পরছিদ্র অন্বেষণ করলে ভগবান লাভ হবে না।
পরনিন্দা পরচর্চা মানে আমরা জীবকে আমাদের কন্ট্রোল করতে হবে। জীবের দুটো কাজ, একটা খাওয়া দাওয়া, এই লোভটা ছাড়তে হবে, খাওয়ার লোভ অতিরিক্ত, এবং কন্ট্রোল অফ টাঙে আমরা কথাটাও আমরা বুঝে বলবো। বাবা এটা বলতেন, দুটো কথা বাবা সবসময় বলতেন যে টক ব্রিফলি অ্যান্ড অ্যাভয়েড আনপ্রফিটেবল টক। সংক্ষেপে কথা বলা শেখা উচিত। বেশি কথা, একই কথা বারবার করে বলা, এতে নিজেরও সময় এবং শক্তির ক্ষয় হয় এবং অন্যদেরও সময় নষ্ট হয়। এবং আনপ্রফিটেবল টক, যে কথাতে আমার নিজের কোনো লাভ নেই, যাকে বলছি তারও কোনো লাভ নেই, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। তারপরে বাবা বলতেন, কাহাকেও দুঃখ দিও না, কাহারও ব্যবহারে দুঃখিত হয়েও না। I shall not find fault with others and I shall not interfere with other people's thought processes। এই চারটে কথা বাবা বলতেন, এবং বলতেন যে আমি রোজ 5 বার করে জপ করি এই চারটে মন্ত্র। তো এটা মন্ত্রই বলবো, কারণ বাবার মতন এরকম একজন উচ্চকোটির মহাপুরুষ, ভগবানই বলা যায় ওনাকে, উনি ভগবান আমাদের জন্য। তো উনি যদি 5 বার করে উনি এই দীর্ঘ জীবন ধরে এই মন্ত্র জপ করেছেন, তো এটা অবশ্যই সিদ্ধ মন্ত্র। এবং আমার বিশ্বাস এটা যদি আমরা করি তাহলে আমরাও এইগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তারপরে বাবা বলতেন যে গুরুকে যদি কেউ প্রাণ ভরে ভালোবাসতে পারে, তাহলে আর তার কোনো সাধন ভজনের কোনো দরকারই নেই। কিন্তু গুরুকে ভালোবাসা সহজ নয়, কারণ গুরুকেও আমরা মানুষ বলে ভাবি, গুরুতে মনুষ্য বুদ্ধি, এইটা আমাদেরকে আটকাচ্ছে। গুরু থেকে প্রাণ ঢেলে ভালোবাসা, নিজে ছেলে মেয়েকে মানুষ যেভাবে ভালোবাসে তার মতো কি তার চেয়েও বেশি যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে তাদের আর কোনো সাধন ভজনের প্রয়োজন নেই। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ কর্ম, এইগুলো বাবা বলেছেন, এগুলো করলে মানুষের অনেক লাভ হবে। তো আমার একটা প্রশ্ন ছিল যে বাবা, সৎ চিন্তা, সৎ ভাবনা, এই দুটো তো কাছাকাছি, দুটোর মধ্যে তফাৎ কি? তখন বাবা খুব খুশি হলেন, বললেন যে সৎ চিন্তা মানে একটা সংকল্প, একটা ভালো সংকল্প নিলাম, সৎ সংকল্প। যেমন ধরো পুরীর দানটা, সেটা হচ্ছে সৎ চিন্তা। সৎ ভাবনা কি? এত বড় একটা দান যোগ্য হবে, তার জন্য অনেক কিছুর প্রয়োজন, অনেক ধরনের জিনিসের প্রয়োজন, সেইগুলোকে আমরা জোগাড় করবো। কে কোন কাজটা করবে, কিভাবে কাজটা হবে, এটা এক্সিকিউট করাটা হচ্ছে গিয়ে তার প্ল্যানিংটা হচ্ছে সৎ ভাবনা। সৎ কর্ম হচ্ছে পুরো কাজটা, হচ্ছে সৎ কর্ম। এটাই হচ্ছে সাত্বিক কর্ম। এই সাত্বিক কর্ম করলে আমরা কর্মও করছি, কিন্তু এটা কর্মযোগে পরিণত হচ্ছে, কারণ এতে আমাদের কোনো সেলফিশ ডিজায়ার থাকে না। আমরা এরকম কাজে, এই ধরনের মহৎ কাজে যারা অংশগ্রহণ করছেন, তাদের এটা সাত্বিক কর্ম। এটাই হচ্ছে গিয়ে আমাদের স্পিরিচুয়াল আপলিফমেন্ট হবে, যেটা বাবা বলেছেন। কিভাবে করতে হবে? ডু উইথ ডিট্যাচমেন্ট, অনাসক্ত হয়ে করতে হবে। বাবার এই কর্মময় দীর্ঘ জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন যে কিভাবে কাজ করতে হবে। বাবা সারা জীবন, এত দীর্ঘ জীবন ধরে এত কাজ করেছেন, কিন্তু কোনো কাজের প্রতি বাবার কোনো অ্যাটাচমেন্ট, কাজের বা কাজের ফলের প্রতি অ্যাটাচমেন্ট বাবার ছিল না। বাবা সব সময় বলেছেন যে এই যে কাজগুলো হচ্ছে, এগুলো ভগবান ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে। নিজে লেপ্রোসির পেশেন্ট, লেপ্রোসি অ্যাফেক্টেড পিপলদের জন্য যে আমি কাজ করছি, দান করছি, এগুলো ভগবান আমাকে এই কাজের জন্য অ্যাপয়েন্ট করেছে। আই এম অ্যাপয়েন্টেড বাই গড, যে এই কাজটা যাতে আমাকে দিয়েই করাবেন। কারণ অনেক মহাপুরুষ এসেছেন, তারা নির্দিষ্ট আলাদা আলাদা কাজের জন্য এসেছেন, কিন্তু ঈশ্বর গোবিন্দ আমাকে দিয়ে এই কাজটা করাবেন বলে ভগবান আমাকে এই কাজটা দিয়েছেন। এই ধরনের বাবা বলেছেন, এবং বলেছেন তোমাদের বাড়ির কাজ, তোমাদের চাকরি, সব কিছুই ঈশ্বরের কাজ ভেবে করতে হবে। এই হচ্ছে কি আমাদের শিক্ষা বাবার থেকে। আমি আজকে এখানেই শেষ করছি। জয় গুরু, জয় বাবা শিবানন্দ, প্রণাম। অসংখ্য ধন্যবাদ দিদিকে। তার পরবর্তী